আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয়, এটি হচ্ছে একটি সচেতনতামূলক ভিডিও। আজকে থেকে মানে 1 মাস আগে ঠিক জুলাই মাসের 4-5 তারিখে আমার এক বন্ধু আমারে ফোন করে বলল যে বেলাল, আমার সাথে একটু ডিবি অফিসে যেতে পারবি? আমি বললাম যে কেন? হঠাৎ একটু ভয় লেগে উঠলো। ও যে না, একটু দরকার আছে, তোর সময় আছে কিনা? আমি বললাম যে না, আমার তো সময় নাই, কারণ তখন সত্যি আমার হাতে সময় ছিল না, আমি অফিসে ছিলাম। তো পরে তার কাছ থেকে জেনে নিলাম যে তাকে কোনো একটা নাম্বার থেকে, এটা ইন্টারনেট নাম্বার, বাংলাদেশি কোনো সিম কোম্পানির নাম্বার না, ইন্টারনেট নাম্বার থেকে ফোন দিয়েছে। তাকে বলেছে যে ঢাকা অথবা চট্টগ্রাম থেকে আপনার সাথে কোনো ডিবি অফিস থেকে যোগাযোগ করা হয়েছিল। সে বলল যে না, আমার সাথে তো এরকম কোনো যোগাযোগ হয়নি। তো সে পরিচয় দিল যে ঢাকা ডিবি অফিস থেকে ফোন দিয়েছে, এখন তার ডিটেলস জানতে চাচ্ছে। তো দোস্ত একটু চালাক ছিল, সে বলল যে না, আমি তো ডিটেলস আপনাকে বলতে পারি না ফোনে, আমি শিওর না হওয়া পর্যন্ত। বলল যে কী করলে আপনি শিওর হবেন? ঠিক আছে, আপনি আমাকে, আমি যেহেতু কুমিল্লা থাকি, আমি কুমিল্লা ডিবি অফিসে যোগাযোগ করব, আপনি সেখানে আপনার কী ইনফরমেশান লাগবে এখানে যে কোনো একজন অফিসারকে আপনি এটা হ্যান্ড ওভার করে দেন। তো তখন সে বলল যে আচ্ছা ঠিক আছে, আগামীকালকে এতটার সময় আপনি কুমিল্লা ডিবি অফিসে আসেন। তো ডিবি অফিসে যাওয়ার পরে তাদের সাথে কথাবার্তা বলার পরে ডিবি অফিস থেকে এটা নিশ্চিত হলো যে ডিবি অফিস থেকে আসলে কেউ ফোন এভাবে দিবে না, যে আপনি নিশ্চিত থাকেন। এরপরে হচ্ছে, যদি এরপরে আপনাকে ফোন করা হয় তাহলে তাকে তার ফোনটা রেকর্ড করে রাখবেন, এই সমস্ত কথা তাকে বলল। তো যাই হোক, এর কিছুদিন পরে, তো জুলাই মাসের 17 কিংবা 18 তারিখ আমাকে ফোন দিয়েছে একটা মোবাইল নাম্বার থেকেই। তো তখন আমি অনেক বেশি বিজি ছিলাম, একটু ওরিড ছিলাম, আমার বাবা অসুস্থ ছিল, হাসপাতাল ভর্তি ছিল, যার কারণে আমি তার সাথে কথা বলেছি, কিন্তু এত গুরুত্ব দিইনি। কারণ যেহেতু এর আগে একটা ঘটনা আমি জানি, যার কারণে গুরুত্ব দিইনি। তো সে আমাকে বলল যে আপনি কে? তাই আমি বললাম যে কেন? বলতেছে যে এর আগে আপনার সাথে ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে ডিবি অফিস থেকে আপনাকে কেউ ফোন দিয়েছিল? আমি বললাম যে না, যে আমরা ঢাকা ডিবি অফিস থেকে আপনাকে ফোন দিয়েছি, আপনি কি করেন বলেন? আমি বললাম যে আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। কেন, কি হয়েছে? ওই যে কী প্রতিষ্ঠান এটা? আমি না, ডিটেলস আপনাকে বলা যাবে না, যে সরাসরি কথা বলতে হবে। তখন বললো যে ঠিক আছে, তাহলে কোথায় আসবেন? আমি যে কুমিল্লা আছি, যেহেতু কুমিল্লা ডিবি অফিসে আসবো। কয়টা বাজে আসবেন? আগামী দিন সকাল 8টায়। তো আমি এটা স্বাভাবিকভাবে নিয়েছি, যেহেতু এর আগে একটা ঘটনার সাথে আমি পরিচিত হলাম, জানলাম। তো পরের দিন আর 8টা বাজে আমাকে আর ডিস্টার্ব করে নাই। যাই হোক, এতদিন ঠিক ছিল। হঠাৎ করে এই 3 তারিখে সন্ধ্যার সময় আবার একটা ইন্টারনেট নাম্বার থেকে, মানে যে কম্পিউটার থেকে ইন্টারনেট থেকে ফোন দেওয়ার যে নাম্বারগুলি উঠে, এরকম একটা নাম্বার থেকে আমাকে ফোন দিয়েছে, যে একই কথা, যে ঢাকা কিংবা চট্টগ্রাম ডিবি অফিস থেকে আপনাকে ফোন দেওয়া হয়েছিল। আমি বললাম যে না। বললো যে আমরা ঢাকা ডিবি অফিস থেকে ফোন দিচ্ছি, আপনি কি বেলাল হাসান? আমি বললাম যে না, আমি বেলাল হাসান না, আমি বেলাল হোসাইন। ঠিক আছে, একই হলো। আপনি কি কাউসার নামে কাউকে চিনেন? কামরুল নামে কাউকে চিনেন? আমি বললাম যে হ্যাঁ, কামরুল নামে তো অনেককে আমি চিনি। তো বললো যে আপনি কি করেন? আমি বললাম যে আমি একটা প্রাইভেট চাকরি করি। তো কিসে চাকরি করেন? আমি বললাম যে এত ডিটেলস বলা যাবে না, আপনি সরাসরি কথা বলেন। বলছে তাইলে ঢাকা আসেন। আমি বললাম যে ঢাকা আসবো এত রাতে আমি কিভাবে সম্ভব? বলে যে ঠিক আছে, আপনি সকালবেলা আসেন 10টায়। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এরপরে আর আমি কোনো রেসপন্স করিনি, বা তারাও আমাকে আর ফোন দেয় নাই আজকে এখন পর্যন্ত। এই যে প্রতারণা, নতুন ফাঁদ, এই প্রতারণাটার বিষয়ে আমি আপনাদেরকে আসলে জানানোর জন্যে আজকে এই ভিডিওটা করা, যে এখন ডিবি পরিচয়ে এই প্রতারণা করার একটা প্রবণতা আসছে দেখতেছি। যাই হোক, আপনারা সাবধান থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর এই সমস্ত ভুয়া ডিবি থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।